বাইরে পুরো কাঠ ফাটা রোদ্রু। তারপর আমরা বিয়ের শপিংটা করতে এসেছি। এখন এসেছি আদি মোহিনী মোহন। চলো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও কিছু কথা ব্লগে স্বাগত। আজ ছিল বিয়ের শপিং করার দ্বিতীয় দিনের ভিডিও। তো চলো শুরু করা যাক। আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম তমলুকে প্রথমেই গিয়েছিলাম এই যে প্রিয়গোপাল বিষয়ী, কারণ কালকে তোমরা দেখেছো প্রণামীর শাড়ি বা কিছু কিছু রিচুয়ালসের শাড়ি নিলেও বেনারসিটা আমি নিইনি। বেনারসিটা প্রথম থেকেই ইচ্ছে ছিল প্রিয়গোপাল বিষয়ী আর আদি মোহিনী মোহন থেকেই নেব। তো সেই ইচ্ছের মতো চলে গিয়েছিলাম প্রিয়গোপাল বিষয়ী। আর প্রথমেই প্রিয়গোপাল বিষয়ীতে এসে বিভিন্ন রকমের বেনারসির কালেকশান দেখছিলাম। আর ওই যে আমরা তিনজনেই বেরিয়েছিলাম, আর কেউ বেশি যায়নি, কারণ বাড়িতে প্রচুর কাজ। তো সব কাজ সেরে মা বাবা কাকিমা কারোরই যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা তো এই কালেকশানগুলো দেখছি, তোমরাও তার সাথে সাথে দেখে নাও। শাড়ি ছাড়াও আমরা এখানে পাঞ্জাবি, ওড়না সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম, কিন্তু নেইনি, কারণ পরে আবার আসবো। ওই যে সবাই বলে না বিয়ের কেনাকাটা একদিনে হয় না, সত্যিই তাই। আমারও সেম অবস্থা, একদিনে আমি সব কিছু কিনে উঠতে পারিনি। তো এখান থেকে কিছু নিয়ে নিয়েছি। এই যে বিল করা চলছে। তারপর এখান থেকে আমরা যাব আবার ওই আদি মোহিনী মোহনে। তো তোমাদের প্রথমেই বলেছি, কারণ আমি দুটো শাড়ি দুটো জায়গা থেকে নিচ্ছি, এটাই আমার ইচ্ছে ছিল। চলে এসেছি, চলো। কাঠ ফাটা রোদ্রু। তারপর আমরা বিয়ের শপিংটা করতে এসেছি। এখন এসেছি আদি মোহিনী মোহন। চলো। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আর এখানে এসে দেখতে পেলাম যে আলাদা আলাদা শাড়ির জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে। তো আমাদেরকে একদমই ওপরের ফ্লোরে যেতে হয়েছিল বেনারসির জন্য। তারপরে এসে তো এত বেনারসি দেখছিলাম, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না। দিয়ে একজন দাদাভাই আমাকে এই যে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো এই বেনারসি শাড়িগুলোর মধ্যেই একটা নিলাম। বিয়েতে অবশ্যই দেখতে পাবে তোমরা, আর কেমন লাগছে সেটা তখনই হয়তো ভালো বুঝতে পারবে, তাই না? তো আর এখানে বেনারসি ছাড়াও আমি আরও অনেক রকমের শাড়ির কালেকশান দেখছিলাম। খুশি খুশি বেনারসি। তো আমি এখানে আমার বোনকে খেপাচ্ছিলাম, কারণ আমার থেকে ও বেশি এক্সাইটমেন্ট ছিল যে কি শাড়ি নেওয়া হবে কি না। তারপর শাড়ি কেনাকাটার পর আমরা চলে এসেছিলাম বিদ্যুৎ বেকারিতে। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে আজকের মতো বাড়ি ফিরবো, আর ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।